মানে কথা দেবই তো কিছু কেন, অনেক টাকা দেবো তোমাকে। তুমি মন প্রাণ দিয়ে ব্যবসাটা ভালো করে চালিয়ে যাবে। আপনার জন্যই না আমার আজ এত বারবার অন্ত। আপনি যখন আমার পাশে আছেন তখন আপনার কথা মেনে নিলাম আর কি। দাদা দাদা শোনো, তুমি তোমার ভগ্নিপতির এত বড় সর্বনাশ কেন করলে? কেন তুমি এই বিয়েটা মেনে নিতে তোমার ভগ্নিপতিকে বাধ্য করলে? বলো, উত্তর দাও। এই বোন হয়ে তুই এই দাদা ট্রিক্সটা বুঝতে পারলি না? ছেঁড়া কথা সম্বল করার জন্যই তো আমি বোকার বিয়েটা মেনে নিয়ে। কেন দাদা? বোকা আর বউটার ভরণ পোষণ করতে করতে তোর ভাসুর যখন অভাবে পড়বে তখন ওর ভাগের জমি জায়গা বাগান সব আমি কম টাকায় কিনে নিয়ে তোর অবস্থাটা আমি চোখেস করে দেব। দাদা তোমার এত বুদ্ধি। মানে কথা আরো অনেক কথা আছে। ওই দেখ এই ভূষণ আসছে, ভূষণ। মাথা গরম না করে ভালো ব্যবহার করবি। প্রয়োজনে খাওয়া চেয়ে নিবি। বৌমা, তুমি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছে? আমিও মেনে নিয়েছি দাদা। না বুঝে এই বিয়ের ব্যাপারে আপনার সাথে অনেক ঝগড়া করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন দাদা। আরে 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 এ কি করছো বৌমা? ভাইয়ের বউ হয়ে ভাসুরের হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করলে আগেকার দিন হলে তো আমাকে গঙ্গা স্নান করতে হতো। এই মানে কথা জানেন ভূষণদা, এই মানে কথা আমার বোন না এই ছোট থেকে এই শহরে মানুষ হয়েছে, আর তাছাড়া অনেকটা লেখাপড়াও শিখেছে। মনে কথা লেখাপড়া শিখেছে দাদা, সেই জন্য বুঝি বড় ভাসুরকে দাদা বলে গাধা মনে করে আদার ব্যাপারীকে জাহাজের দেখানো মতো ভালো তার সঙ্গে এরকম পোশাক পরে দাঁড়িয়ে আছে মেজ বৌমা। দাদা তবে কি মনে করেছেন কলা বইয়ের মতো ঘোমটা দিয়ে আপনার সামনে আমি দাঁড়িয়ে থাকবো? না, তোমাদের এই শিক্ষার নামে অশিক্ষার কালি আর কতদিন গায়ে মারবো বলতে পারো মেজ বৌমা? ভয় নেই, ভয় নেই, ভয় নেই। যখন আপনার খ্যাপার বউ এই বাড়িতে এসেছে তখন বিয়ের পর থেকে সে একেবারে হাসি খুঁজে যে গদ গদ হয়ে উঠছে পড়ছে, সেই আপনার গায়ে ভক্তের সাবান মাখে সমস্ত গালে ধুয়ে দেবে। মানে কথা চুপ কর না। চুপ করবে না, চুপ করবে না। ওরা চুপ করতে জানে না, ওরা থামবে না। ওরা ওরা আধুনিক শিক্ষার ফ্যাশনের গাড়িতে চেপে ওরা শুধু ছুটতেই জানে। ওরা এই সংসার ফোনে পাঁচ মেশিনি ফুল হয়ে ওরা ফুটতে জানে না, ওরা ফুটতে জানে না। কথা করে মানে কথা তোকে আমি যা বললাম ঠিক তার উল্টোটাই করলি। হ্যাঁ হ্যাঁ আমি উল্টোটাই করলাম। এখন আমি চললাম। বলি কোথায় যাচ্ছিস? আমি কলতলায় চললাম সাবান দিয়ে ওই ময়লা হাত দুটো পরিষ্কার করে দিতে। পা দুটো তো নয়, যেন মোষের পা। রে গা পা না, মনে কথা আসল কথা আমি কাউকে বলি না। আমি যে সেই দিকে পাটনা মিলে জল কেটে গেলে ঢেউ সেই আমার চারে আসবে অমৃতাকে আমি যখন দেখবো চারে মাছ আসছে না, ফুরফুরি কাটছে না, তখন আমি তাবু
করে চাও টাকার চার। হ্যাঁ মানে কথা শুনে কিছু মেয়েটার কি যৌবন, এ বোকারাম তো মেয়ে মানুষের জীবনের মানেই বোঝে না। আমি এজন্যই তো মরা গাছে আবার কোকিল ডেকেছে গো। হ্যাঁ মরা গাছে কোকিল ডেকেছে, মরা গাছে কোকিল ডেকেছে, মরা গাছে কোকিল ডেকেছে। গাছের তলায় দুষ্ট শিয়াল, গাছের তলায় দুষ্ট শিয়াল মুরগি ধরেছে, ও কোকিল ডেকেছে। গাছের তলায় দুষ্ট শিয়াল মুরগি ধরেছে, ও কোকিল ডেকেছে, ও কোকিল ডেকেছে, ও কোকিল। গোসাল বাবু যে গো, তা কিসের কথা মনে পড়ে ওই অসাল সুরে গান গাইছো গো? মনে কথা দুধ বালি গাই না নাকি? না গো, আমি তোমার পেয়ারের পাখি বটি। মানে কথাটা বল, কিন্তু তুইও কিছু ঢাক আর আমিও কিছু ঢাকি। আরে তুমি আমার না দুধ মারা খাকি। না 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 না, তুই আমার পদ্ম চাকি। ঠিক বলেছ, কতদিন পরে হলো কুশাল বাবু তোমার সঙ্গে আমার দেখা দেখি। মনে কথা এই চোখাচোখি। এতো তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি। বল দেখি, বল বল। মানে অঞ্জন বাবুর ঢাক আর তুমি হলে গিয়ে ঢাকি। তাই বলে তোমরা দুই জনেতে ওই বোনের বাড়িতে জাকিয়ে বসে ওই পোকার পরে তুমি তো নজর দেবে না। হ্যাঁ মনে কথা তুই তো জানিস পরের চাকরিতেই তো আমি সব শিখাচ্ছি। অগোচল বাবু, আরে ধরত শিয়াল টপকে দিয়াল যে ঠকবে পারে, আমার ফাঁদে পড়বে ধারা ধারা পথের ধারে। টপকে দিয়াল টপকে দিয়াল যে ঠকবে পারে, আমার ফাঁদে পড়বে कुकुर ले लिए जब छूटबे पिछू पिछू, देखे पा कुकुर ले लिए जब ওই গাব গাছেতে ও গাছে কোকিল ডেকেছে। মনে রাখিস আমার নাম সরল ঘোষাল। আরে শালা, তুমি সরল ঘোষাল নও, তুমি শালা রাঘব। তোকে আমি রেখে নেবো, করে দেবো
সরল বুঝলে। ওই ছড়িটা না দুধ খাটিয়ে দিয়েছিল। হ্যাঁ, ফুলসজ্জার পায়েসটা হয়েছিল একেবারে ক্ষীরের মতো গো। মানে কথা দাদু। হ্যাঁ, কি 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 বললে জানা? কি কথা, কি কথা বলেছো আমার ওই মেজো নাতিটাকে? ও তো একেবারে বলে জল। মানে কথা আমি তখনই তো বলেছিলাম দাদু, এই রঞ্জনকে নিয়ে মানে কথা কিছু ভাবতে হবে না। তা তুমি সত্যি কথা বলেছো বুঝলে। তুমি আমাদের অন্ধকার ভাবনায় জেলে দিয়েছো মশাল। মানে কথা দেবই তো দাদু, দেবই। আমি যে সরল ঘুষাল। বাবা রে বাবা, বাঁচা গেল। হ্যাঁ, ভগবান মুখ তুলে চেয়েছে। এখন এখন ভালো ওই হতরাত ছাড়া ওই মকারামটাকে ফুলসজ্জার ঘরে পাঠাতে পারলেই বাঁচে। ও মেজনাথ বউ, ও মেজনাথ বউ, ওই তুমি ওই ছোট দেওয়ারটাকে আমার কাছে পাঠিয়ে দাও দেখি। ফুলসজ্জার ঘরে যাবার আগে আমি ওকে দুটো কথা শিখিয়ে দিই। কই রে? দাদু পাঞ্জাবি, তুমি আমায় শিখিয়ে দেবে গো? ও মামা, নাগর এসেছে গো। শালা এদিকে আয় আয় আয়। বলছি দুপুস করে তো বিয়েটা করলি, তা ফুলসজ্জার ঘরে বউকে কি বলবি? বাবু, বউকে আমি কি বলে ডাকবো? বউকে কি বলে ডাকবি? বউকে বউ বলে ডাকবি? ও দাদু, ফুলসজ্জার ঘরে গিয়ে আমি কি করবো? হ্যাঁ, শালা বলে কি রে? ওরে আবার মাথা করবি না, খারাপ কথা ছোড়া। বলে তুই পুরুষ না কি রে? হ্যাঁ, বলা নেই কমা নেই, একটা সমুদ্র মেয়ে সিঁথিতে এক গাদা সিঁদুর ফেলে দিলি। বলি তোর তো বয়স হয়েছে না কি রে হারামজাদা? বুঝিস নে কিছু, বুঝিস নে? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তুমি ভেবো না, সব ঠিক করে, সব কিছু সব ঠিক করে দেবে। বেশ বেশ, তোকে মা কালী সব ঠিক করে দেবে। এখন শোন এদিকে আয়। বলছি ফুলসজ্জার ঘরে তোর বউ আছে? হ্যাঁ। বউ আছে? হ্যাঁ। বউকে কি বলে ডাকবো বলো বলো? কেন? বউকে সুন্দর করে ডাকবি, বউ করে ডাকবি। হ্যাঁ, ডেকে হুশ করে ঘরের মধ্যে ঢুকে যাবি, গিয়ে বলবি অঞ্জলি, বলে গলা ধরে গাইবি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি ভালোবাসি। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো।
নর্দমায় ফেলে দে। কেন মেজো বৌদি, তুমি তোমার ফুলসজ্জার মাদা নর্দমায় ফেলে দিয়েছিলে? তার সাথে কার তুলনা করছিস রে? মেজদি, আমার বর হচ্ছে ওই নীল আকাশের চাঁদ, আর তোর বর হচ্ছে 10 পয়সার মোমবাতি। এই অন্ধকারে রাতের আকাশে 10 পয়সার মোমবাতি হাজার বাতির আলো ধরায়। বিয়ের পর দেখছি মেজাজটা অমনি চেঞ্জ হয়ে গেল। হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তোর বরটা কি স্বাভাবিক চরিত্রের মানুষ? তোমার মতো নিজ চরিত্রের মানুষ নয়। খবরদার বলছি, একটা মন্দ কথা বলবি না। তোকে এই বাড়িতে কেউ না চিনলে আমি খুব ভালো করে চিনি। 1 মাস ধরে এই বাড়িতে তুই খাপা সেজে শিখেছিস, যেই পাকাপাকি একটা আশ্রয় পেয়ে গেছিস অমনি সাপের মতো ফড়া তুলতে শুরু করেছিস। হ্যাঁ, ওই বুড়ো ভাম আর বড় কর্তা তোকে এই বাড়িতে আশ্রয় দিলেও আমি আমার বর তোর ফোনাটাকে একবারে দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। ফুলসজ্জা, ফুলসজ্জা, ফুলসজ্জা না হাতি। ফুলসজ্জা, ভুল সজ্জা। ওই তোর ইডিয়েট বরটা মাটিতে শুয়ে তারপরে নাক ডাকিয়ে ঘুমাবে, আর তুই একা একা বিছানায় শুয়ে কণ্ঠক সজ্জার মতো জ্বলে পুড়ে মরবি। ছি ছি ছি, এই বাড়ির মেজো বউয়ের কি নগণ্য রুচি! আমি যদি এবারে নতুন বউ না হতাম, ওকে আমি 10টা কথা শুনিয়ে দিতে পারতাম। কিন্তু কিন্তু এখনই আমার স্বামী আসবে। আমার মন বলছে এখনই সে এসে আমায় বলবে, ভিতরে আসতে পারি? এসো এসো ভাই। কি বলতে ওই যে আমার বোকাদার জন্য একেবারে ছটফট ছটফট করছে, তাই না? হয় না? বোকাদা আগেই আসতো, আমরা এলাম বলে দাদার আসতে একটু লেট হচ্ছে। তুমি কে ভাই? ও আমাদের নাচ দিদি গো, নাচ দিদি। আমার নাম দুর্গা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনাদের এই মধুর রাতে আমার এই সামান্য উপহার নিন। পরিচয়টা করিয়ে দে। তোমরা যদি না ওই কালী মন্দিরে তোমার বিয়ে হলো দেখলে না ওই বোকাদার সঙ্গে, সেই পাশেই হচ্ছে ওই আমাদের হাসপাতাল। হাসপাতাল? হ্যাঁ, পাগলদের চিকিৎসা করা হয়, যাকে বলা হয় পাগলা গারদ। আচ্ছা দিদি, ওই হাসপাতালে আমার স্বামীর চিকিৎসা করা যায় না? কেন যাবে না, নিশ্চয়ই যাবে। এই কথা আজ সকালে আমার বর্দা বলছিল। কি বলছিল দাদা তোমাকে? বলছিল এখন তো আমাদের হাসপাতালে ভালো ডাক্তার নেই, সামনের সপ্তাহে খুব নাম করা একজন ডাক্তার আসবে, তখন বোকাদার চিকিৎসা শুরু হবে। খুব ভালো হবে, খুব ভালো হবে। আর চিকিৎসা করে ওই যদি বোকাদারা যদি সুস্থ হয়ে যায় না, তাহলে বলতে পারে একেবারে মনটা খুব ভালো হয়ে যায়। সত্যি কই না? অঞ্জলি বৌদি কি সুন্দর দেখতে, যেমন রূপ তেমনি যৌবন। আর ওই পুত্র পোকা একটা ইডিয়েট। দিদিমণি, খবরদার, আপনি কখনো আমার সামনে আমার স্বামীর নিন্দা করবেন না। বৌদি, হ্যাঁ, ইডিয়েট হলেও তো সে আমার স্বামী। বৌদি, তাই তো আমি আমার জীবনে মরণে হলেও আমি আমার স্বামীকে আমার জীবন দিয়ে হলেও সুস্থ করব। তুমি? আমি তাকে লেখাপড়া শেখাবো, তাকে আমি কথা বলতে শেখাবো, গানে গানে ভরিয়ে তুলবো তার হৃদয়। এ আমার প্রতিজ্ঞা। সত্যি এখন মনে হচ্ছে এই দেশের সব মেয়েরা যদি তোমার মতো হতো, তাহলে আবার নতুন করে পবিত্র হয়ে উঠতো এই সীতা সতী সাবিত্রীর দেশ ভারতবর্ষ। আচ্ছা চলি, শুভরাত্রি, চলি। নমস্কার বৌদি। আমার মন বলছে এখনই সে আসবে, আর আমার স্বামী এখনই এসে আমাকে বলবে, দাদু আর গয়না বললো ফুল সোজা হলে একা একা দিতে, তাই একা চলে এলাম। এসো। যাবো? দাদু দাদু বলেছে। কি বলেছে? বলেছে তোমাকে অঞ্জলি বলে ডাকতে। আমি ডাকবো? হ্যাঁ হ্যাঁ ডাকবে, সবার সামনে তুমি আমাকে অঞ্জলি বলে ডাকবে, আর সবার আড়ালে ডাকবে বউ। হ্যাঁ 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 গো, আমি তোমার বউ আর তুমি আমার বর। জানো 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 আমার দাদু বলে আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মরে গেছে। আমার বড় বৌদি তো আমাকে মানুষ করেছে। হ্যাঁ গো, আমার বড় বৌদি
আমার বলে বৌদি আমাকে চান করিয়ে দিত, তারপর? তারপরে ভাত খাইয়ে দিত, আচ্ছা। চুলা দিয়ে দিত, তারপরে তারপরে টিপ পরিয়ে দিত, টিপ পরিয়ে দিয়ে কপালে এমনি করে চুমু খেত। জানো জানো আমার বলে বৌদি জানো তো একবারে মা তোমার লাল পা ছাড়িয়ে পড়লে না একবারে মা দুর্গার মতো দেখতে লাগতো। হ্যাঁ গো জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তাই বুঝি? জানো একদিন আমি বাড়ি ফিরেছি, দেখছি আমাদের বাড়ির সবাই কাঁদছে, বলে বৌদির নাম নিয়ে কাঁদছে। তাই? আমি বললাম হ্যাঁ গো তোমরা সবাই বলে বৌদির নাম নিয়ে কাঁদছো কেন? তারপর? দাদু বললো তো বলে বৌদি তো ছকে গেছে। আমি বললাম বলে বৌদি ছকে গেছে, আমাকে নিয়ে গেল না কেন? আমিও ছকে যাবো। তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি কাঁদছো? তুমি কাঁদছো? কেঁদো না, তুমি কেঁদো না। দাদু বলেছে গো কানতে নেই। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে বলেছে গান করতে হয়, গান করতে হয়। আমি গান করবো। আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি। তাই বুঝি? তুমি না মানুষ নও, তুমি হলে আমার দেবতা। আমিও তোমাকে প্রণাম করি। এই না 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 না, তুমি আমাকে প্রণাম করবে না, তুমি আমাকে আশীর্বাদ করবে। বাবা আশীর্বাদ করবো? হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করবে। আশীর্বাদ কি করে করতে হয় জানি না, দাদু তো বলেনি। ও দাদু এই শোনো শোনো, না না তুমি দাদুর কাছে একদম যাবে না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আশীর্বাদ করতে হয়। এই এই এইভাবে। কি আমার মাথাতে করলাম কেন? কি বলছো তুমি? এরকম তুমি কাঁপছো কেন? আমি কাঁপছি? তোমার নাক দিয়ে এরকম দুলে দুলে নিঃশ্বাস বেরোচ্ছে কেন? দাদু ও দাদু, ও দাদু। না না, আমি যে কথা সইতে পারছি না কিছুতেই না। না মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেবার স্মৃতি। দুজনার দুটি মন মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। নীলাঞ্জনা আজ আজ তুমি আমার কাছে শুধু স্মৃতি আর স্মৃতি। ডাক্তার আমি,
চিকিৎসা করে কত মানুষকে নতুন জীবনের আলো দেখায়, অথচ আমার জীবন অন্ধকারে ঢাকা। আমাকে আমাকে আলো দেখাবে কে? কে? ও ডাক্তার রবি, আপনি? তা হঠাৎ আপনি এখানে? হসপিটাল থেকে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিলাম। হঠাৎ হঠাৎ আমার কোয়ার্টার থেকে গান শুনতে পেয়ে এখানে চলে এলেন, তাই না? হ্যাঁ স্যার, গানের সুরটা বড় করুন। হবেই তো ডাক্তার রবি, কারণ কারণ আমার জীবনটাই যে নিদারুণ যন্ত্রণায় ভরা। যদি কিছু না মনে করেন একটা কথা বলি। বলুন। আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? ভালোবেসেছিলাম ডাক্তার রবি, ভালোবেসেছিলাম। চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, মাটি যেমন ভালোবাসে নদীকে, আমিও তেমনি ভালোবেসেছিলাম। কিন্তু কিন্তু হঠাৎ একটা কাল বৈশাখীর ঝড় এসে আমার ভালোবাসার ডালপালাগুলোকে ভেঙে চুরমার। মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি। স্যার চলুন না, আমরা একটু এই চাঁদের আলোতে গিয়ে বসি। চাঁদের আলো? হ্যাঁ স্যার, আজ তো পূর্ণিমা। আচ্ছা আচ্ছা ডাক্তার রবি, আপনি ওই কবি সুকান্তের সেই কবিতাটা পড়েছেন? আপনার সেই লাইনটা মনে আছে? কোন লাইনটা স্যার? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। স্যার আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন? ডাক্তার রবি, আপনি এখন যান। আমাকে একটু একা থাকতে দিন, আপনি যান প্লিজ। ঠিক আছে, আসি। গুড নাইট। কারো কাছে আমি সেদিনের সেই দুর্ঘটনার কথা বলতে পারি না। সেদিনের সেই ডাকাত দলের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমার পালকি ভাঙা বউ নীলাঞ্জনা। তুমি কি জানো, তোমার স্মৃতি হিসাবে সেদিনের সেই বেনারসি শাড়িটা আজও আমি সযত্নে রেখে দিয়েছি। এই তো সেই শাড়ি। এই শাড়িতে আমি এখনো তোমার ভালোবাসা গন্ধ পাই। সেতু চুল্লুকে বুকে নিয়ে আজও আমি তোমাকে মনে করি নীলাঞ্জনা, মনে করি। শাড়িটা কার ডাক্তার বাবু? শাড়িটা কারণ নয়, 2 মাস আগে আমি নদীর হাতে এটা কুড়িয়ে পেয়েছিলাম। আপনি তো বিয়েটা করেননি, শাড়িটা আমাকে দিন না। বিয়ে তো আপনিও করেননি স্টোর কিপার মহিতর বাবু। শাড়িটা নিয়ে আপনি কাকে দেবেন? আমি আমার বোন দুর্গাকে দেবো। দুর্গা? দুর্গা 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 দুর্গা, ও ইয়েস, আমাদের হেড নার্স। ভদ্র মহিলা খুব ভালো, জানেন? সি ইজ ভেরি এক্সপার্ট অ্যান্ড ভেরি এফিসিয়েন্ট। তাকে বলবেন তাকে আমি এমনি একটা নতুন শাড়ি কিনে দেবো। কবে জানেন? ভাই দ্বিতীয়ার দিনে। তার জন্য তো আমরা দুবাই আছি। আমি আর বলতো আপনি বলুন অন্য সময় দিবেন, তার সঙ্গে 2 পিস গয়না। গেট আউট, আই সে গেট আউট। আপনি আমাকে ডাক্তার রবি পেয়েছেন না? বেরিয়ে যান বলছি। ভীষণ রাগ স্যার, আপনি প্রচন্ড রেগে গেছেন স্যার। একটু অনুরাগ নেই স্যার, আমরা শরীরে একটু অনুরাগ নেই। আমি খবর পেয়েছি এই স্টোর কিপার মহিতোষ বাবু এই হাসপাতালটাকে বাস্তুভিগুর বাসা বানিয়েছে। আমি ভাঙবো as early as possible। আমি ওই বাস্তুভিগুর বাসা ভেঙে করতে পারবো। তাই যদি পারেন স্যার, তাহলে আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলের দুর্নীতির দেওয়ালে দেওয়ালে সেই পোস্টার সেটে দিয়ে প্রমাণ করে দেব, চোর সরকারি কর্মচারীরা সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসাররা সাবধান। প্রতিবাদ এখনো মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। তুমি কে ভাই? আমি হাসপাতালের স্টোর কিপার মহিতোষ বাবু, তার ভাই। নার্স দুর্গা আমার দিদি, নাম আমার। তুমি কি করো? কামিং হিয়ারে
আমি মাস্টার্স কমপ্লিট করব। আচ্ছা তুমি প্রথমে এসে আমাকে যে কথাগুলো বললে কই অন্য কোনো ছাত্রের মুখে তো আমি এমন কথা বলতে শুনি না। কি করে শুনবেন? এখন তো অর্ধেক ছাত্র সমাজ নেশায় মগ্ন, আর বাকি অর্ধেক ইউনিয়ন বাজিতে ব্যস্ত, আর সোশ্যাল মিডিয়া শুধু যুব সমাজের মেরুদণ্ডটাই ঘুম ধরিয়ে দিয়েছে। পরিতোষ, অথচ অথচ এই দেশে আশুতোষ মুখার্জি জন্মেছিলেন, রামমোহন, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত স্পর্শধন্য। এই ভারতের পুণ্যভূমিতে আজ আর কেউ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের হাত তোলে না। তুমি আমি জানি স্যার, আমি জানি। এই তো কিছুদিন আগে যখন অভয়াকাণ্ডে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল, বিক্ষোভে আন্দোলনে ফেটে পড়েছিল, আজ তারা আবার কেমন সব ঘুমিয়ে পড়েছে। কারণ এই দেশের বিপ্লব বিদ্রোহ সুবিধাবাদের শাল গায়ে দিয়ে চরিত্রহীনতার নালিশে মাটাকে ডাকছে। তাদের গায়ে আছে নোংরা রাজনীতির লেপ, আর তাদের বিছানায় পাতা আছে ব্যভিচারের নোংরা। জানো কারা এদের পৃষ্ঠপোষক? জানি। তবে এখন বলবো না। আপনি নতুন এসেছেন তো ডাক্তারবাবু, তাই আপনাকে পরে বলবো। তবে হ্যাঁ, একজন সম্পর্কে আপনাকে একটু সাবধান করতে চাই। কে সেই লোকটা? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। কেন বলো তো? লোকটা চোর স্যার। হাসপাতালের দামি ওষুধ লুকিয়ে চোর বাজারে বিক্রি করে দেয়। কিন্তু সেটা তোমার দাদা। সেই জন্যই তো আদা নুন খেয়ে লেগেছি ওর বিরুদ্ধে লড়াইটা জারি রাখার জন্য। আর হ্যাঁ, আরেকজন সম্পর্কে সাবধান। সে হচ্ছে আমাদের হসপিটালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডুবাবু। আমি জানি। ডক্টর রবিবাবুকে জানেন? ওটা রবি নয়, ওটা হচ্ছে শনি। আসতে বলো। না স্যার না, ওই শনির জন্য আজকে আমাদের অবস্থা। ওই শনি হচ্ছে শনি মন্ত্রী, আর আমার দাদা রাহু হচ্ছে রাহু রাজা। আসতে বলো। ওরা শুনে ফেলতে পারে। শুনলেও কোনো ক্ষতি নেই স্যার, কোনো ক্ষতি নেই। কারণ আমি ওদের আর ভয় পাই না। আমি আবার এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ প্রত্যেককে জাগিয়ে দেব। তারপর ওই ঘুষখোর মিথ্যাবাদী সরকারি কর্মচারী, ওই অযোগ্য শিক্ষক, ভুয়ো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তেল মাখানো সাংবাদিক, সেটাকে আমি ঘেরাও করে বলবো, ঘেরাও খুশি মেরে মাথা করে কাজ তো করো না, মাথা সই করে দিনে পাতুলে বড় বড় কথা বলো। ঘেরাও চারিদিকে আজ ঘেরা। একদিনে সেই হয়ে যেতে পারি মিশরের রাজা ফেরা। লজ্জা করে না দেশটাকে নিয়ে এই ছিনিমিনি খেলতে? বিদ্রোহ আসে হামাগুড়ি দিয়ে, এখনো শেখেনি চলতে। ঘেরাও দিকে আজ ঘেরাও। ঘেরাও চারিদিকে আজ ঘেরাও দিকে আজ ঘেরাও। পরিতোষ একটু করে পাগল হয়ে যাবে। কারণ ওর বুকে চলছে প্রতিবাদের হাপড়। রাজনীতির পাপড় ভাজা খেয়ে এখনো ও মিথ্যে কথা বলতে শেখেনি। ডাক্তারবাবু, আমার ভাই পরিতোষ এদিকে এসেছিল। হ্যাঁ এসেছিল, কিন্তু সে চলে গেছে। কিছু বলে যায়নি? শুধু বলেই যায়নি সিস্টার দুর্গা। ডক্টর, সে আমার বুকে ফাটিয়ে গেছে ডিনামাইট। এসব কি বলছেন ডাক্তার? আমি কি যে বলছি আমি নিজেই বুঝতে পারছি না ডক্টর। আমি ঠিক মতো চলছি কিনা সেটাও বুঝতে পারছি না ডক্টর। অথচ আমি ডাক্তার, জনগণের সেবক, অসুস্থ মানুষের সেবা করাই আমার কাজ। ডক্টর, কিন্তু এক রাত স্মৃতির পোকা থোকা পেপারের মতো আমার মস্তিষ্কে
আমি যতই ভাবি তাকে ভুলে যাবো কিন্তু কিছুতেই ভুলতে পারি না। কি বলছেন ডক্টর আপনি? ডক্টর ডক্টর যে জ্ঞান হারালো। তবে কি ডাক্তার অভিভাবককে খবর দেবো? না না, আমি নিজে একবার চেষ্টা করে দেখি ডাক্তারের জ্ঞান ফেরাতে পারি কিনা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু চোখ মেলে তাকান। ডাক্তারবাবু চোখ মেলে তাকান। নীলাঞ্জনা? না না, আমি দুর্গা। ছেড়ে দিন আমাকে, আমি সুস্থ হয়ে গেছি, আমি ছেড়ে দিন। ডাক্তারবাবু, নীলাঞ্জনা আপনাকে? সে যাই হোক, আপনি নন। ডাক্তারবাবু, অনেক রাত হয়েছে, হাসপাতাল কোয়ার্টারে কেউ জেগে নেই, আপনি বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। কোয়ার্টারে কেউ জেগে না থাকলেও ওই আকাশের চাঁদটা তো এখনো জেগে আছে। আপনি হাসলেন যে। সিস্টার দুর্গা, হ্যাঁ, আপনি চলে যান। অযথা কেন করছেন সময়ের অপচয়? আমি অপেক্ষা করছিলাম। কেন? রাত যদি কোনোদিন কথা কয়। না 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 না, আমার জীবনে রাত আর কোনোদিন কথা কইবে না। আমার জীবন, আমার স্বপ্ন, নীলাঞ্জনার স্মৃতি সব মিলে মিশে আজ যেন একটা আস্ত পাগল হয়ে গেছে, পাগলা গারদ হয়ে গেছে, পাগলা গারদ, পাগলা গারদ। নীলাঞ্জনা!